নবী কই উম্মত যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে, বান্দা যদি গরিব থাকে আমার আল্লাহ বান্দারে গরিব থেকে ধনী বানায়া দেয়, বান্দা যদি অসুস্থ থাকে আমার আল্লাহ বান্দারে অসুস্থতা দূর করে সুস্থ বানায়া দেয়, বান্দা যদি বিপদে থাকে আমার আল্লাহ বান্দারে বিপদ থেকে উদ্ধার কইরা দুনিয়ার সুন্দর জীবন দান করে। আমি জানতে চাই ও কাদিরগাঁওয়ের বাবারা, আপনারা বলেন যে আল্লাহ বান্দারে আল্লাহ কইয়া ডাক দিলে শুকরিয়া আদায় করলে এত উপকার করে, আমরা ওই আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? সাহাবীরা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করতাম? আমার নবী কই উম্মত আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, 2 নাম্বার আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আসেন আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর জোরে জোরে পড়ি ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাহশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি হান্নানা নবীর পরশের সোয়াতে কেন্দে কেন্দে বুক বাসাইলেন নূর নবীজির বিরহে, নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দেন শোয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা কাদিরগাঁওয়ের মানুষ আপনারা বলেন তো নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে কি আপনাদের কষ্ট হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে সবচাইতে বখি সবচাইতে কিপটা, কয়টা শব্দ ব্যবহার করলাম? তুমি নিচে যাও, নিচে যাও, নিচে যাও, অনেক নিচে নিয়ে বসা, এখন থেকে অভ্যাস করাইবেন নিচে বসে, তাহলে ভিতরে একটা আবেগ জন্মে, নিচে বই অভ্যাস হয়ে। আমার ভাই মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে পড়ে, আমি এত আজ পর্যন্ত কোনোদিন দেখছি না ওয়াজ করতে। আমি এখন হাজত ছেড়ে উজু করে বাইরে দেখি মোবাইলে ঢুকছে আটকা দিই। নবী তো যাদের সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হইল আর তারা তাদের জবানটারে বুবার মতো করে রাখলো, তাদের মতো বকিল আর কিপটা আমার উম্মতের ভিতরে আর কেউ নাই। পয়সা আমি যখন দুরূদ শরীফ পড়তেছি আপনারা অনেকেরে দেখছি মুখটা একবার বেজার করে রাখছেন, কেউ মুখটা একবার বন্ধ করে রাখছেন, কেউ ফরে 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 না একবার ডুলে। দুরূদ শরীফ পড়লে অসুবিধা হইল। নবীজি কইছে উম্মত, যে উম্মত দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী।
আরে সাতটা ইমানদার তারা আইরে তাই তো সকল আসে কানগন তাই তো সকল আসে কানগন দুরুদ পরবার বার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আমার কাদির গাওয়ালা কার ভাই বাবার বন্ধুরা আমার নবী কই উম্মতের দল শুধু দুরূদ শরীফ পড়লে আমি নবীর কাছাকাছি থাকবা না আমি নবীর রহমতের নবী জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারবা এই জন্য বাবারা জবানটা বন্ধ করে না রাইকা মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার নবীজির দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা দেখছি না আমি মাইকের সাউন্ডটা কমাইছি শুনতে না وعلى آل سيدنا জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেস্তের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া আইরে নামাজ রোজা চাই রহনা কে হো মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কে হো মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার কাজিরগাঁও এলাকার ভাই বাবারা বন্ধুরা, যেহেতু আপনারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, ডাইনে বামে তাকাইবেন না। আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি বলছি রে কাজিরগাঁওয়ের মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি শামীম রেজার মতো গুনাহ আপনাদের নাই, আমার সবচাইতে বেশি গুনাহ। তবে আমি মাত্র 3 মাস হয় আল্লাহর কাবা ঘরের সামনে থেকে আসছি। আমি আল্লাহর কাবা ঘরের যে হাজরে আসওয়াদ কালো পাথরটা আছে, আমি একটানা 11 বার ওই পাথরের ভিতরে চুমা দিছি। অনেক মানুষ 2-3 বছর যাইয়া একবারও চুমা দিতে পারে না, আর আমি একবার যাইয়া ওই কাবা ঘরের কালো পাথরটারে আমি 7-11 বার চুমা দিছি। কিন্তু জানেন নি রে বাবা, আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই, আমার জানা মতে আমি পরের হক নষ্ট করি নাই, আমি জানা মতে কোনো হারাম খাবার খাই নাই। তবে আমার কাছে ডর লাগে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি আমার গুনাহগুলা মাফ কইরা দাও। আমি জানতে চাই রে কাজিরগাঁওয়ের বাবারা, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গাফফার। আমার আল্লাহ চাইলে আমরা সবার জীবনে যত গুনাহ আছে এই সবগুলা গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওরে গুনাহ কাটা যা কইরাছি শতরঙ্গের অপরাধী আমি। এ মুসলমান
একটাবার চিন্তা করা, আমরার গুনাহ যদি আপনার সন্তান দেখতো বাপ কইয়া পরিচয় দিত না। আমরার গুনাহ যদি আপনি যেই তরিকার হন না কেন এটা আমার দেখার বিষয় না। আপনার লতিফে কলবের মধ্যে যেই গুনাহগুলো আটকে যায় ওই গুনাহগুলোর জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য রে আমার কাজের গাওয়ার বাবারা, যত গুনাহ করলাম আমরার জীবনে চক্ষুটা বন্ধ করে দিয়া মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জীবন যত দিন আছে ডাকব আমি মাবুদ মাওলা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ ডাকলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো মাওলা মাবুদ রব্বানা আমরা পাপের যত গুনাহ ক্ষমা করোনা মারহাবা। আল্লাহ আল্লাহ রাখেন আল্লাহ 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 ও গো আমার মাহবুব রব্বানা এই যে বলতে মাফ না করো মাফ চাইব কার কাছে এই জীবনে ডাকব আমি তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনটা কি যত দিন ডাকব আমি মাবুদ মাওলা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কিটা করো যাই করতি না আল্লাহ আল্লাহ আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ আল্লাহ তোমারি নামের গুণে তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব প্রেমের খেলা খেলছ খাজা রে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। সে গো আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই কাজের গাও শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। এরে ভাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দাও। জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি। আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার গোরস্থানের মাটিটা তো এই এলাকার নাইউরি না গোমা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গোমা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গোমা। মারা গো এই মুহূর্তে হারাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, এই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দুনিয়ার জমিনের ভিতরে নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ
আজকের এই কাদির গাঁয়ের সুন্নি যুব ছাত্র সমাজের মাহফিলে আমার সঙ্গে দুইটা ঘাট বাড়াইছে আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কয়বরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। যাদের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারা মাও বাপ মাফ করিয়া কত আদর করছেন আম্মা আব্বা দুঃখ লাখাইয়া, এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, খেদমত করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন অনেকে অসুস্থ, দোয়া চাই সুস্থতার নেয়ামত দান করো। এই মাহফিলের সম্মানিত সভাপতি কাজী নুরে আলম মঞ্জু মিয়া সাহেব অসুস্থ, দোয়া চাইছি। সভাপতি সহ সভাপতি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মায়েরা, আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসীদের কামাইয়ের ভিতরে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীদেরকে কামাই রুজি করে আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো। এখানে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। ও কাদের গাবের বাবারা, আপনারা বলেন মুনাজাত করে আমরা মাপ চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহরে আল্লাহ করে ডাকলে লাভ আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার এবারে 5 টাকা ভিক্ষা দিছে, দোয়া করছে আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিল তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। বেটা খুব খুশি হয়ে গেছে, বাংলা টিনের ঘর লগে 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর সামনে দেয় আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। 10 তলা বিল্ডিং এর মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিছে। এ ভিক্ষা পাই দোয়া কর আল্লাহ তুমি তারও লাখ লাখ টাকার মালিক বানাও। বেটা কি ধমক দেন কেন? কহ আমার বিল্ডিং কয় তলা? কহ 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানা? না, কোটি টাকার মালিকে বানা। তাইলে তুই যে দোয়া করলি লাখ টাকার মালিক, তো তোর দোয়া তো আমার লাগে লাভ হইতো না, এটা তো ডিমোশন হয়ে দেবো গা। কহ তো আপনি যেমন আপনারা যারা এখানে বসছেন, আমি বক্তা হুবের বক্তা না, আমি কুমিল্লা থেকে আসি, আমার টিয়া দম লাগে বেশি, ওয়াজ করি একটু কম, কিন্তু আমার যতক্ষণ ওয়াজ করি ওয়াজটার ভিতরে চেষ্টা করি অল্প সময় আমি একটু মানুষটা ভালো করে বুঝিয়ে দিতে। আপনারা যারা এখানে বসছেন, যে আওয়াজটা দিচ্ছেন তাকবীরের, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ বলছি, যেমন টিয়া এমন দোয়া, আপনাদের যেমন আওয়াজ এমন ওয়াজ। এবার আরেকবার একটা চান্স দিব, আমার এই হুজুরে তাকবীর দিব। আপনারা যদি আল্লাহ খুশি হয় এমন তাকবীরের আওয়াজটা দিতে পারেন, কারণ আমি শামীম জেলার সময় যদি আপনার এই অবস্থা হয়, জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব প্রতি বছর আমার মতো এমন কয়েকশো ছাত্র ছেড়ে দেয়। তা আপনারা শুধু ওনাদের তাকবীরের আওয়াজটা কেমনে দিবেন এটা আপনারা এখনো বুঝতে পেরেছি। তাকবীরের আওয়াজটা দেওয়া লাগবে জোরে। আল্লাহ আমরা তাকবীরের আওয়াজে খুশি হয়, এই বিশ্বাস কার কার আছে? ডাইন হাতটা সোজা করে তুলবেন। এই জন্য আমার রাখি ভাই সাবজেক্ট দিতে পিতা মাতার খেদমত। এই পিতা মাতার খেদমতের ওয়াজ বহু বক্তা করে, কিন্তু আমরা সমাজে মা বাপরে বাদ দেয় না এমন ফুতের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এই পিতা মাতার ওয়াজ আপনাদের কাদির গাঁয়ের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব করে, কিন্তু মা বাপরে 2 ভাই 3 ভাই ঝগড়া করে আলাদা করে দেয় এমন ফুতের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা ভাইয়েরা বন্ধুরা, কেন ফুতে মা বাপরে বাদ দেয় না? কেন ফুতে মা বাপরে বড় হওয়ার পর জায়গা দেয় না? কেন ফুতে মা বাপরে বড় হওয়ার 20 টাকা ও বাবা দোকানের মধ্য থেকে যদি আমি পানির বোতলটা নিয়া মুখটা ভাঙ্গা আমি যদি পানিটা খাইয়া বোতলটা ফালাইয়া দিয়া চলে আসি, দোকানদার আমারে দুলাভাই কইয়া ডাকবো, দেখা না দিলে পারতো না আমারে। মাঝে মাঝে দেখবেন যে আমার কথাটা উচিত কথা বুঝো, জাগা মতো আসা পড়ছে, এর লেগা রাগ উঠলে রাগদামানির দিকে সে বন্ধ করে নেবেন, আর যখন ভাল লাগবো তখন আমার লেগে দোয়া করে নেবেন। কাবা শরীফের কি ইমাম সাহেব এর মারে কষ্ট দিত, কি দিত?
কষ্ট দিত, এর মা যখন মনে কষ্ট পাইতো তখন দোয়া করতো, আল্লাহ এ ফুতে আমার কষ্ট দে, তুমি তারা কাবা ঘরের ইমাম বানাও। কারণ মা বাপ যখন কষ্ট পায় তখন আল্লাহ দোয়া কবুল করে। এই দোয়াটা করার আমি কাবার ইমাম হয়ে গেছি, জোরে কোন মারহাবা। তো যখন আপনাদের রাগ হবে তখন আমার লেগে দোয়া করবেন, যখন আপনার ভালো লাগবে তখনও দোয়া করবেন। এবার বাবা পানির বোতলটা দোকান থেকে টাকা ছাড়া কিনা যাবে না, তাইলে দোকানদারে যদি 20 টাকা দেওয়া হয় দোকানদার আমারে পানির বোতল দিব, কথা কন্যা ঠিক কিনা? তো একটা মা বাপ মনে করে ফুট জন্ম দিয়া ছাইরা দিলাম, মনে হয় আমার দায়িত্ব শেষ। একটা মা বাপ মনে করে জি ফুট জন্ম দিয়া তারারে শুধু খাওয়াইলাম, মনে হয় আমার দায়িত্ব শেষ। মনে রাখবেন, আপনি মা বাবা যদি বুড়া বয়সে ওই সন্তানের কাছ থেকে কোনো উপকার পাইতে চান, তাহলে আপনি মা বাবা সন্তানদের জন্ম দেওয়ার পর ওই সন্তানের উপরে আপনার কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্ব যদি আপনি পালন করেন, একটা পুত্রের বাহির করে মা আর কিসের কষ্ট করত? একটা পুত্র যখন দুনিয়াতে সিজার ছাড়া নরমাল ডেলিভারি হয়, মা জননীর কলজার ভিতরে ঠাস ঠাস করে দুইটা লাথি মারে, ওই সময় তো মা বড় কষ্ট পায়, মা আর কি দায়িত্ব পালন করত? আল্লাহ নবী কয়, উম্মত যখন কোন মা বাবা একটা সন্তান, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী কয়, উম্মত একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা বাবার 6টা দায়িত্ব, কোন হাদিস শরীফে কয় 5টা দায়িত্ব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পুতের নাম রাখে নইন্যা, পুতের নাম রাখে রবিন্যা। এই কথা কোন ঠিক কিনা? আপনার কষ্ট আছে আপনারা 10টার দিকে জাহাঙ্গীরলাল মুজাহিদি সাহেব এর আগ পর্যন্ত আমি চালাই করব। আমি কইছি 10টা বাজার 5 মিনিট আগে হুজুরে নিয়ে আইবেন, আমার ওয়াজ শেষ। আপনারা যতক্ষণ বইবেন ততক্ষণ পর্যন্ত এই 10টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত আমার ওয়াজ চলবে। এই হাদিস শেষ কইরা ওয়াজের ধারাটাই না শেষ করে তুমি যে বড় ফদানি ফদাইছো বন্ধুওয়ালারে না বন্ধু, আমি দেখছি এই গালাগালি করছে, মুক্তি ফাঁস, টাকা ছিল বিশ্ব রোডের থেকে ফাঁস। আমি গাড়িটার থেকে নাই মেয়েদি ফরাই যাচ্ছে, তার মা বাপ সদ্য গোষ্ঠী রেখে লিখেছে। গালাগালি করা যাবে? এমন ব্যক্তি শরীরটা দুর্বল, দেখতে এলো মেরো লাগে, কাপড়টিও দেখতে তোমরা পছন্দ হইতো না। যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। এজন্য রাস্তার কোনো পাগল দেখলে আর লোকে দুষ্টামি ইটকারি করবেন না। আর আমরা ফলাবেন যদি দেয় পাগল কুকুলে সেটা যায় 2বার কুক মারাই কথা কন না কেন? ঠিক কিনা? এডি দেখবেন যে আমার মুইতে আসি দরকার না, ব্যস্তের বাগান বসতো, ব্যস্তের বাগান বসতো, এটা সবাই জানে। ব্যস্তের বাগান মসজিদ যে আল্লাহর করে এটা সবাই জানে না। তো মসজিদে না দেয়, দোয়ানে দেয়, ঢাকা কিন্তু তার মানে বোঝা যায়, মানুষ বোঝে, বুঝছেও বোঝে না। 3 দিনের ক্লাসে আর 3-4 জন ফোলা পাই নাই, তো তোরা একা আমি নি পড়াইতাম মা কথা কেন? এর লাগে তোরা মালা না, তোরার ভিতরে নাই না কিচ্ছু না। আমি চিন্তা করলাম কথা তো সত্য, কথা দি কয় না, ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা। তো মা বাপ জিফু জন্ম দেওয়ার পর দায়িত্ব কয়টা? কয়টা? 6টা। সাহাবায়ে কেরাম কয়, নবী গো 6টা দায়িত্ব কি কি আপনি বলেন না? আমার নবী কয়, 1 নাম্বার সন্তান জন্ম হওয়ার পর কানে আজান দেওয়া, 2 নাম্বার সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানের ভালো নাম রাখা। আমরা সফর ওই সন্তানের মা বাবা সন্তানটার নামের উপর আকিকা দেওয়া, আকিকা দেওয়া, আকিকা দেওয়া 7 দিনের মাথায়, যদি পারে, না পারলে যেই কোনো সময় সন্তানের নামের উপর আকিকা দেওয়া। 5 নাম্বার সন্তান যখন দুনিয়ার জমিনে 7 বছরের হয়, সন্তান যখন 7 বছরের হয়, মা বাপ সন্তানদের নামাজের জন্য বলা, 10 বছরের হইলে নামাজের জন্য প্রহার করা। আর 6 নাম্বার দায়িত্ব একটা হবে,
আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, মনে করতেছেন সন্তানরা কিন্ডারগার্টেনে পড়ান, সকালবেলা কান্দের মধ্যে 1.5 কেজি বই ঝুলাইয়া দিয়া সন্তানদারে আপনি মাদ্রাসায় না পাঠাইয়া মক্তবে। আমার সন্তানদারে কোরআন শিখানোর সময় পাই নাই। আমি বিদেশ ছিলাম, আমি কাঁধে ঢাকায় ছিলাম, আমি কাঁধে সিলেটে ছিলাম, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। সন্তানের মা বলবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, আমার সন্তানের শরীর ভাঙ্গা যাইব। এই জন্য যদি তোমার বুকটার মধ্যে ফাড়া দেয়, তোমার ফুতে যদি তোমার বুকটার ভিতরে ভাড়া দেয়, ওই দিন সহ্য করতে পারবা না। এবার আপনারা বলেন ওই কঠিন মোগা মুসিবত আসার আগে আমরা সন্তানদেরকে কোরআনওয়ালা সন্তান বানানোর দরকার আছে না? দিন ভাবি মাফিন দেন কাদের বিজ্ঞা কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জানার হইবে রে আসান কন্যা, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জানে কবজের আরে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। হায়রে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। আবার 6টা দায়িত্ব বুঝা পাইছেন নি? পাইছুননি? 1 নাম্বার আজান দেওয়া, হুজুর আমনে কই নাম তো জানেন। 1 নাম্বার, 2 নাম্বার নাম রাখা, 3 নাম্বার মাথা কামা, 4 নাম্বার এই মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমার বেশি শ্রোতা লাগতো না তো, কারণ আমাদের সবাই হেদায়েত না, 2-1টা হেদায়েত হলে চলবে। 4 নাম্বার আকীকা, 5 নাম্বার নামাজের জন্য 7 বছর থেকে বলা, 10 বছর থেকে মারা ফাইলটা। 6 নাম্বার শুনবা, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। ওই মা বাপরে কষ্ট দিয়া মাহফিলের ভিতরে আইসা শুধু পুরা হবিগঞ্জ সহ সিলেট বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাও, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য কেউ যদি মা বাপরে ধমক দিয়া কথা কইয়া থাকো, আব্বা আম্মারে মনে কষ্ট দিয়া থাকো, রে যুবক ভাই, রে মুরব্বী বাবা, দীর্ঘাবের বাবা, আপনার মা বাবা আপনারা বড় কষ্ট করে মানুষ করছে। এমন অনেক সময় গেছে মা জননী রাত্রবেলা বালা কইরা খানা খায় নাই, তুমি ফুটাইতে পারিতে দেরি হইলে মা জননী ঘরের দরজাটার চৌকাঠে বইয়া থাকতো। আম্মা বারবার বাপরে ঘুম থেকে তুলে কইতো রাস্তাটা আগে দেখেন করে না, জ্বর হইলে মাথাটার মধ্যে পানি দেওয়ার মানুষটা তুমি পাও না। বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, আব্বা জানার পায়ের মুইরাটা জুতার তালুটা ছিঁড়া ছিঁড়া পায়ের মুইরাটা রাস্তার লগে লাগতো। আব্বা নতুন জুতা কিনতো না, তুমি ফুতের নতুন জুতা কিনা দিত, রাত্রে কিনা আইনা দিলে নতুন জুতা পায়ে দিয়ে খাটের ভিতরে হাঁটতা। ওই আব্বা একদম অন্ধকার কবরে। এমন অনেক সময় গেছে আব্বা দান দুনিয়ার জমিনের ভিতরে থাইকা ও শায়েস্তাগঞ্জের কাজির গাঁয়ের বাবারা, ওই মা বাবা যদি অমনি না চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবন আর পায়ে ধরে মাপ চাইব। এ সন্তান, তোমার আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তোমার আব্বা নিজে না খায়া কামাইছে, এখন তোমার টাকার অভাব নাই, এখন তোমার সম্পদ আরে কোনদিন মুখ ফুইটা বলতে পারছো না আব্বা তোমারে বড় ভালোবাসি, আব্বা তোমারে বড় মোহাব্বত করি, এরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হায়রে সন্তান সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। রাদার রব্বি ফি রিদাল ওয়াকিনাই, কালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। এ কাজীর গাঁয়ের বাবা, এ কাজীর যদি যত্ন করতে পারো আমার আল্লাহ তোমারে ভালোবাসবো, আমার রাসূল তোমারে ভালোবাসবো। আল্লাহ রাসূল যারে ভালোবাসবো তার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আমি জানি না পর্দার অন্তরালে কত মাইয়ারা ওই আব্বা আম্মার জন্য কান্দে। অনেকে চিন্তা করে হুজুর আমি বাড়িতে গেলে সবার মুখ দেখি, কিন্তু আমি আমার আব্বা আম্মার মুখ দেখি না। সম্পর্ক করে বিয়া করে ফেলছে, আমি মা জানি না। একদিন রাত্রবেলা আমার ছেলে আমার পাটির মধ্যে ধরে কয়, মা আপনি তো আমার বড় কষ্ট করে মানুষ করছে, এর মাধ্যমে বিয়া করছি। মা কই পুত্রে করছস কি হইছে? আমি মা তো তোর লেগে আমার জীবন যৌবনটারে এমনে কাটাইছি, বউরে বাড়িতে আনবি, আমি মা নির্দিষ্ট সম্মান দিয়ে তারে বাড়িতে রাখবো। ওই মা কই হুজুর ওই বউটারে আমি বাড়িতে আনছি, বাড়িতে আই না আমার বাড়িতে জায়গা দিছি, সুন্দর চলাফেরা করে। মাত্র 2 মাস পরে আমার ছেলের বউ বেড়াইতে যাইব কইয়া বাবার বাড়িতে গেছে। 7 দিন 15 দিন আমার ছেলের বউ বাড়িতে আসে না। ছেলে বাড়িতে আসে, তারা আমি জিগাইলাম কিরে বৌমা কেন আসে না? ডাক দিয়া কয়, মা আপনার ছেলের বউ, আপনার বৌমা বলছে আর কোনোদিন বাড়িতে আসবে না। এ মা আর যদি ঘরের বউটা যদি ভালো হয় তাহলে জান্নাতের যে শান্তি, ওই শান্তির একটা মজা এই পরিবারে পাওয়া যায়। আমার কাজীর গাঁয়ের বাবা, এ কাজীর গাঁয়ের পর্দার অন্তরালের মা, এ কাজীর গাঁয়ের শ্বশুর শাশুড়িরা, এ ছেলের বউরা একটু মনোযোগ লাগে আসে না। ছেলে চইলা গেছে, হঠাৎ একদিন বাজারে আমার সাথে দেখা, আমি তারা ডাক দিলাম আমার সঙ্গে কথা বলবে। এমন টাইমে তার বউ পেছনের দিকে ফিরা, তার দিকে চোখটা ঘোরানি দেওয়ার সাথে সাথে আমার পুতে আমার লগে কথা না। মা ডাক দিয়ে কই, হুজুর আপনি একটু দোয়া করেন আমার পুত্রের লাগা। আমি জানি আমার পুত্রের কম না, কিন্তু আমার পুতে মামলারে ডরায়া আমার পুতে আমি মা বাবার মার কাছ থেকে দূরে। হুজুর আমি আমার পুতের কাছে কামাই চাইতে চাইছি না, আমি আমার পুতের কাছে তার কামাই টাকা চাইছি না, ভাত কাপড় চাইছি না। সব মা বাবা সন্তানের কাছে টাকা চায় না, সব মা বাবা সন্তানের কাছে সম্পদ চায় না, সব মা বাবা সন্তানের কাছে খানা দেয় না, চায় না। মা বাপ শুধু চায় খারাপ না। আপনার মা বাপ আপনার কাছে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, আপনার বিভিন্ন বিষয় নাক গলায়, আর আপনি দমক দিয়া কন তোমরা বুঝো না, কেউ বয়ের দমক দিয়ে। মা বাপ বুঝে না,
আপনি কইতেছেন মা বাপ বুঝে না, এটা কয়ে দমক দিয়ে মা বাপ তারা বয়ে রাখলেন। আপনি মনে করছেন আপনার তেমনি লাগবে, এমনি খরচ করে। কেন জানেন? কারণ যে গান অনেক পোলা পানের আব্বা আম্মা নাই, এরা চোখের সামনে অনেক মুরব্বীরা দোকানে বসে চা খায়, এই ফুটের কাছে টাকা আছে পকেট ভর্তি, কিন্তু বাপরে 100 টাকা দিবে হাত খরচের জন্য ক্ষমতা নেই। ওই আব্বা কবর। জিগান অনেক পুতের মা বাপ তারা কষ্ট করে মানুষ করছে, সিরা কাপড় মা পড়ছে, পুতের স্কুলে যেতে কাপড় রাস্তা। যদি আমার টাকা পয়সা দিয়ে আমি আমার মা বাপরে শান্তি না দিতাম পারি, কি যাবে টাকা পয়সা? সবার কাছে আমার আবদার, সবার কাছে আমার আবদার, দুনিয়াতে যদি বড় হইতেন চান, আম্মা বলছে হ্যাঁ আমার পুতে কালকের ওয়াজ শুইয়া বাড়িতে আমি মার ফাঁড়ি ধরে মাপ চাইছি। অনেকে চিন্তা করে বুঝুন আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি কোনো হ্যাঁ চাইতাম। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না তো, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান। নবীকে কবুল করলাম। অনেকদিন হয়ে গেছে নবী মক্কায় যায় না, নবী মক্কায় যাবে আবার নিয়ত করছে, কিন্তু 3 দিন ওই সাহাবী মক্কায় আসে না। আমার নবীজি ওই সাহাবীরে সারা একা একা মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, সাহাবী আমার নবী তো তোমার ফালায় মক্কায় চলে যেতেছে। সাহাবী দৌড়ে গেছে, আপনি বাড়াই দিয়ে ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনার কদমে কোরবান হোক। আমি কি কোনো অন্যায় করছিলাম? আপনি না আমার বলছিলেন আপনার সাথী বানায় আমার মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমার মক্কায় নেন না। আমার নাকি ওই সাহাবী 3 দিন তোমার বাড়িতে প্রতিনিধি পাঠাইছে, তারা যায় দেখছে তোমার আম্মা অসুস্থ, তুমি খেদমত করতেছো। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি খেদমতে না করছি, আমার আম্মার সাথে আমার মক্কা মদিনা যাওয়ার সাথে আমার আম্মার দাম বেশি। নবী কই হ্যাঁ দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ আমি না নিয়ত করছিলাম মক্কার সরকারে সুমা দেন। নবী কই সাহাবী আম্মাটা কি বাচ্চা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। বাড়িতে যাও আম্মার পাঁড়ার ভিতরে সুমা দাও। নবী কই কেন? মার পায়ে যদি সুমা দাও আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দিলে যে সওয়াব, এই সওয়াব সুবহানাল্লাহ। কোনদিন দিছেন সুমা? দিছেন? বুড়ো হয়ে গেছে, সামনাটি করতে গেছে, কালো হয়ে গেছে। আব্বাতে কষ্ট করে আইতে মাথাতে কই মাথা দিয়ে কাম করে আইছে, এখন আব্বা রাত্রবেলা মা মা করে কুয়া চিল্লা, আবার ফাউডি ব্যথা করে, আবার ফাউডি এমনি হাসারে এমনি সে না। আপনি ফুতের শরীরে রক্তটি আর গোস্তটি বানিয়ে দিছে, এই আব্বার নিজের রক্তটি পানি করে আপনার রক্তটি বানাইছে। আপনি আব্বারে দমক দেন। এই আব্বা কোনো কথা বলে আমরা তো ভাবতাম না। ওটা এই মা বাপ সন্তানের দল। আপনাদের কাছে আমার আবদার থাকবো, যদি মনে করেন জীবনে কোনো কিছু করবেন আগে আব্বা আম্মারে খুশি করবেন, এরপরে আপনার সব কাম। আগে এরা খুশি করবেন সব কাম। এই কাদিরগাঁওয়ের সুন্নি যুব ছাত্র সমাজের উদ্যোগে 9তম মাহফিল না, এই মাহফিল যদি 100 বছর করে, আর যদি আপনি যদি আপনার মা বাপের কথারে ডিনাই করেন, অবহেলা করেন, কোনো লাভ হতো। আপনাদের কাছে আমার আবদার, আপনাদের পায়ে ধরে বইলে দিয়ে গেলাম, জীবনে উন্নতি করতেন চান, একটু কাম শেষ করে বাড়িতে এসো, বউ তোমার কি জানি কইছে, তুমি যে মা বাবার দমক দিয়ে লাইলা। আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম করে কই, এই ফুট জীবনে মানুষ হইতো না। হইব আল্লাহ, আল্লাহ আমারে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমারে তৌফিক দিক। সবাই মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুহে আইনি নূর তেরা সব ঘরানা নূর কা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ মারুফ
রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে কত জায়গায় কত ভাবে ঘুরলাম, কিন্তু আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি একদিন ব্যবসার কাজে আমি শাম দেশ থেকে ইয়ামেন পর্যন্ত গেছি। ইয়ামেনে যাওয়ার পথে আমি ইয়ামেনের একটা গোরস্থানের সামনে দিয়ে যাইতেছি। আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি হঠাৎ করে দেখতেছি ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একটা কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। সুবহানাল্লাহ। শুনছি ওই কান্নার আওয়াজটা শুনি না আমি আব্দুল্লাহ মারুফ রুসাফির কবরের সামনে দাঁড়াইছি। আমি কত কবরের দিকে তাকাইলাম, আমি আমার কলবের চোখটা দিয়া কবরের দিকে নজর করার চেষ্টা করলাম, কিন্তু কবরের দিক থেকে কোনো কিছু আমি দেখতে পাই না। হাইরে হঠাৎ কইরা আমি চিন্তা করলাম 2 রাকাত নামাজ আমি পড়ি, নফল নামাজ পড়িরা আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন এই কান্নার আওয়াজ কই থেকে আসে আমার কাছে জানায়া দেয়, আমার কাছে বুঝাইয়া দেয়। আব্দুল্লাহ মারুফ রুসাফি কয়, জগতের মানুষ নামাজের পরে সিজদার মধ্যে মাথা অবনত কইরা চোখের পানি পালায়া পালায়া কান্দি আর ডাক দিয়া কই, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি একটা কবর থেকে কান্নার আওয়াজ শুনতাছি। আল্লাহ আমার মনে হইতাছে এই কবরটা কোন পরিচিত মানুষের কবর, যার কবর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর আব্দুল্লাহ মারুফ রুসাফি কয়, আমি যখন এমন ভাবে আল্লাহর কাছে মুরাকাবা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, এমন টাইমে কানতে কানতে আমার শক্তি লাইগা গেছে। এমন টাইমে আমি দেখছি রে আল্লাহর একজন বান্দা, তোমার কেন এই হালত? আল্লাহর বান্দা কয়, হুজুর আপনি কি আমার এই হালত সম্পর্কে অবগত? বলে, না জানি না, তবে আমি এই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আমি তোমার কান্নার আওয়াজ শুনতে পাইছি। ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর যেই কান্নার আওয়াজ শুনছেন ওই কান্নার আওয়াজটা আমি ভূতের আওয়াজ। এ বাবা, তোমার কবরে কেন এত আযাব? তোমার কবরে কেন এমন অবস্থা? আর তোমার পুরাটা দেহ ভালো, তোমার শরীরের পা তাইকা, তোমার পাতা তাইকা ডান পায়ের একবারে মাজা পর্যন্ত কেন আগুনের মধ্যে জ্বলতাছে? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর কেন এমন অবস্থা জানেন? আমার একটা স্বভাব ছিল, আমি দুনিয়াতে ভালো মানুষ ছিলাম না, আমি নেশা করতাম। আমি মরার আগ পর্যন্ত নেশা করছি, কিন্তু মরার 2-3 দিন আগে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমি আর কোনোদিন নেশা করতাম না। আমার আল্লাহর জন্য আমি ফেরেশতারে প্রশ্ন করলাম, এ ফেরেশতারা আমার পাটার এমন কেন অবস্থা? পুরা শরীরটা ভালো রাখলা, আমার শরীরটা কেন অর্ধেক অংশ পাটা জ্বলতাছে? আমার ফেরেশতারা জবাব দেয়, মনে করো ওই দিনের কথা, যেই দিন রাত্রবেলা তুমি নেশা করে তোমার বাড়িতে আসছো, তোমার মা তোমার ঘরের দরজাটা খুইলা দিছে। দরজাটা খুলে দেওয়ার পরে তুমি তোমার মায়ের কাছে নেশার জন্য কিছু অর্থ চাইছিলা, তোমার মা তোমার নেশার জন্য অর্থ দেয় নাই, তখন তুমি তোমার মারে তোমার পা দিয়া লাথি দিয়া ঘরের বাহিরে ফালায়া, সন্তান তোমার মরার পরেও তোমার মায়ের মনে তোমার ওই লাথির কষ্টটা আছে। আপনি আপনার মার ধমক দিলে দেখবেন মাতে না, হাঁস দিয়ে যায় গেছে, কিন্তু হাসিটার ভিতরে কতটা কষ্ট লুকেন না। এই আব্বারে কোন একটা কামে ধমক দিয়ে কথা কইছে, আব্বা দেখবেন যে কিছু না কইয়া মনটা ব্যাপার করে যায় গেছে। আব্বার এই গাওয়ার ভিতরে যে কতটা কষ্ট লুকেন না, আপনি ফুটে যদি জানতেন, আপনি আব্বার ফাঁস ছাড়লেন আপনার যতক্ষণ না আব্বা কইছে যে মাফ করে দিছি। ওই লাত্তিটার কারণে আমার মা এখনো পর্যন্ত মনে কষ্ট রাখছে। ওই কষ্ট আমার মা মনে রাখার কারণে আমার আল্লাহ আমার পুরা জীবনের গুনাহ মাফ করছে, কিন্তু আমার মা
ওই লাঠিটার কারণে আমার এই ডান অংশটারে আমার আল্লাহ মাফ করে নাই। আগুনের মধ্যে জ্বালাইতাছে, আগুনের মধ্যে পুরাইতাছে। হায়রে আমার কাদের গাওয়ার বাবা হযরত আব্দুল্লাহ মায় কবর পাইলাম না। তবে একটা জায়গায় গেলাম, যে জায়গায় যায় দেখছি একটা মহিলা তার ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মনটা বেজার করে রইছে। আমি জিগাইলাম, গো মা আপনার পরিচয় কি? আপনি কেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন? উনি আমারে ডাক দিয়া কই, আমার কোনো পরিচয় নাই, আমি সন্তান হারা, আমি সন্তানের বউ হারা, আমি স্বামী হারা, আমি এই জন্য মনটা খারাপ কইরা রাস্তার পাশে দাঁড়ায়া রইছি। এ মহিলা আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনি কেন এখানে বসেন? আপনার সন্তান মারা গেছে, আপনি কি ওই মা যেই সন্তান নেশা অবস্থায় আপনার শরীরের মধ্যে আঘাত দিছে? উনি কয়, হ্যাঁ হুজুর আমি সেই মা। এ মা আমি আপনার কাছে একটা দুঃখের খবর, ওই পাটার মধ্যে এখনো জাগান নামের আগুন জ্বালাইতাছে। হুজুর ডাক দিয়া কই, ওই মাটারে আমি দেখছি, সাথে সাথে আমার আল্লাহর কাছে হাতটা তুইলা দিছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি মাফ করো। আমি কইছি, মা মন থেকে আপনি আপনার ফুতেরে মাফ করে দেন। মা কয়, হুজুর আল্লাহর কসম আমি আমার সন্তান কবরে কষ্ট পাক আমি চাই না। আমি দোয়া করছি হুজুর আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করে দেয়। হুজুর কয়, আমি বাড়িতে যাইয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ কইরা আল্লাহ ওই সন্তানটা কবরে কোন হালতে কোন অবস্থায় আছে উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি যখন মুরাকাবা করলাম তাহাজ্জুদের নামাজের পরে আমি তাকে দেখলাম একটা সুন্দর সুরতলা একটা মানুষ আমার সামনে। আমি জিগাইলাম, কে আপনি? আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমার পরিচয় হইল যেই ছেলেটারে আপনি দেখছেন শরীরে আগুন জ্বলতাছে। আমি কইলাম সেই ছেলে। বলে, তোমার পায়ের আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না, শুদ্ধ আপনারা জন্ম দিচ্ছেন, একটু বদদোয়া না দিয়া খুতেরে বুঝে খুঁজেন, বদদোয়া দিয়েন না, কারণ তার জীবনটা শেষ হয়ে যাবে একবার। একটা তীর যদি ধনুকের ভিতরে টান দিয়া দইরা যে বেটা মারবে বেটা সাইরা দেয়, আচ্ছা এই তীরটারে কি টান দিয়ে আবার আনন্দ যায়? আপনারা যখন বদদোয়াটা দেন, এই বদদোয়াটার ফিরে আনন্দ জানো? মা বাবা যখন বদদোয়াটা দেয়, তীরটা ছুটতে গেলে যায়, আপনার আম্মা আব্বা আপনার প্রতি রাজি এবং খুশি হইয়া আপনার দুনিয়া আখেরাত সব জায়গায় আপনার জন্য বুলন্দ কইরা দেয়। আমিন কইলেন না জোরে? আর জোরে কোন আমিন। 2 নাম্বার, আমার সময় আছে আর মাত্র 1 মিনিট। এই 1 মিনিট সময় আপনার না চলবেন, 10টা গর্তে নিয়ে আসেন। ফরজের ইবাদত না? আল্লাহ কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও। আর আমরা জাহিলিয়া যুগের মহিলা দূরের কথা, জাহিলিয়া যুগের মহিলা তো বাইরে, তো আমরা আমরা মায়ের যে ভিড় যে রাস্তা ছেড়ে দিই, তাই শুনলি একবারে সারাও কথা দি কয় আমরা জিবে ফুটলা কাম হইতো না, তো কি হইব? জি না কইব বলে হইতো না। এই জন্য নিজে যে নামাজি হয়েছে, নিজের নামাজের নামাজিত্ব ঠিক রাখার লাগিয়া নিজের বউরে, নিজের মারে, নিজের মাইয়ারে পর্দা করাইবেন। কিটা? একটা মেয়ে মানে একটা জান্নাত, 2টা মেয়ে মানে 2টা জান্নাত, 3টা মেয়ে মানে নবীন লোকে জান্নাত, ঠিক না? কিন্তু কোন আব্বা মাইয়া জন্ম দেওয়ার পর ওই মাইয়াটারে বেপরদা ছেড়ে দিল, আব্বা মাইয়াটারে জান্নাতি সূরাতে পরিচালনা করলো না, তাহলে ওই আব্বার মাইয়া বেপরদা হওয়ার কারণে তাই বিষয় ওই মাইয়া যখন দুজকে যাইব তারা জিগাইব, তুমি পর্দা করলা না কেন? তখন মাইয়া করবো, আমার আব্বা আমার পর্দা করতে কয় নাই। তখন করবো, মাইয়া বাপটারে ডাকতো। এলাকার যে গা হলুদের অনুষ্ঠান হয়, মাশাআল্লাহ মাইয়া হলুদের জামা পইরা শাড়ি পইরা মাইয়া নাচে, কথা কয় না?
ঠিক কিনা হুজুর? আরে তারা তো মোটামুটি মনে করেন যে হুজুর 3 জন বইয়ে রয়েছে, তারা আওয়াজ করলে তো 3 ঘন্টা এমনি আওয়াজ করবে। আমিও যা কইয়া কেমন আছে না নাই? কথা আসেনি। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করে, মা গো পর্দা করে, এতে হুন্ডার পিছনে করে তার বোন নিলে পুরো শাস্তাগঞ্জ ঘুরে ওই সাপড়া ফুলের বিলে যা। আচ্ছা শেষ। ওই ভাই যদি বোনকে পর্দা না করায় তাহলে ভাইয়ে বোনের কারণে কোথায় যাবে? দুজকে। আমরা এনে যারা যারা আছি মোটামুটি অনেকেই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোন সন্তান যদি তার মার পর্দা না করায়, ওই সন্তান তার মার কারণে। আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা আস্তে আমিন বলছেন, আরো জোরে পড়েন আমিন, আরো মহাব্বতে কোন আমিন। আপনারা আমার লেগে দোয়া করবেন তো ইনশাল্লাহ? শুধু আমার লেগে না, আমার মাদ্রাসার ছাত্রর লেগে দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছাত্রদের সিনার ভিতরে কোরআনের এলেম দান করে। আপনাদের শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার অনেক পোলাপান আছে, হেফজখানা মাদ্রাসা, তো ওইখানে পড়ালেখা করে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার ছাত্রদেরকে কবুল করে। সবাই মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুরের আগমন।